নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভিডিও ঠিকমতো চ্যানেলে রেগুলার বেসিসে দিতে না পারার জন্য ক্ষমা প্রার্থী। আমাদের যে বিদ্যুতের মোবাইলে তোমরা জানো বিদ্যুৎ ভিডিওগুলো করতে ওর মোবাইলটা খারাপ হওয়ার জন্য ঠিকমতো ভিডিওটা করা হয়ে উঠছে না। আমার মোবাইলেরও ব্যাক ক্যামেরাটা খারাপ রয়েছে অনেক দিন ধরেই, যার জন্য এই মোবাইলে ঠিকমতো আমি ভিডিও দিলে দুটো সাইড মানে এই তোমার ক্যামেরা তোমরা যে স্ক্রিনটা দেখছো তার দুটো সাইড মূলত ব্যাক ক্যামেরায় ভিডিও তুললে পরে ঝাপসা আসে। এর আগে যে ভিডিও আমি দিয়েছিলাম, আগের লাস্ট যে দুটো ভিডিও, এটা আমার মোবাইলেরই ফ্রন্ট ক্যামেরা, যে বর্তমানেও এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলার চেষ্টা করছি। তা মূল বিষয়ে আসা যাক বন্ধুরা, তোমরা কিছুদিন ধরেই আমাকে কমেন্ট করছিলা এবং অনেকে মেসেজ করেছো যে এই গরমের মধ্যে বহু জায়গাতেই একটা লোডশেডিং এর কিন্তু মানে কারেন্ট অফের কিন্তু সমস্যা দেখা দিয়েছে। এবার অনেকের ক্ষেত্রেই কি হচ্ছে, এই লোডশেডিং হয়ে গেলে পরে বা কারেন্ট চলে গেলে পরে তোমরা যে মোটর ব্যবহার করো বা এয়ার পাম্প যেটা, সেগুলো অফ হয়ে যাচ্ছে। যাদের ইমার্জেন্সি বাড়িতে রয়েছে ইনভার্টার তাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে না, ইনভার্টার যাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই লোডশেডিং এর প্রবলেম তারা কিন্তু খুবই সমস্যায় পড়ছো। তা বন্ধুরা, এই গরমের মধ্যে তোমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে যে তোমাদের যে অ্যাকোয়ারিয়ামের স্পঞ্জ ফিল্টার বা অক্সিজেন ফ্লো যেটা রয়েছে যেন 24 ঘন্টা এটা যেন থাকে, কখনো অফ না হয়। উপরন্তু আমি এর আগে ভিডিও দিতে গিয়ে তোমাদেরকে কিন্তু জানিয়েছিলাম কি অক্সিজেন ফ্লো এখন কিন্তু সবসময় কিন্তু অ্যাকোয়ারিয়ামে বাড়িয়ে রাখতে হবে। তা তোমরা প্রত্যেকেই এই যেটা লোডশেডিং এর প্রবলেম, এই থেকে বাঁচার জন্য পোর্টেবল মোটর কিনতে পাওয়া যায়। মানে অ্যাকোয়ারিয়ামে যে আমরা যে ইলেকট্রিক মোটর, যেটা এসি মোটর যেগুলো আমরা কিনে চালাই, তার পাশাপাশি ব্যাটারি চালিত মোটরও কিনতে পাওয়া যায়। আমার হাতে বর্তমানে দেখো আমার কাছে রয়েছে, এই যে তোমাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে সোবো কোম্পানির, মডেল নাম্বার হচ্ছে SB 960, সোবো SB 960, এটা নিউ। এই ধর এরকম RSও রয়েছে, বিভিন্ন কোম্পানিরই রয়েছে। RSটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে নতুন, একদম আমি নতুন নিউ সেট করলাম। এই যে এর মধ্যে বন্ধুরা এই ভেতরে তোমরা একটা পেয়ে যাবা কিছুটা সিলিকন পাইপ, আর তার সাথে হচ্ছে একটা তোমার ওই লিচু স্টোন যেটা একটা দেয়া থাকে। তোমরা প্রত্যেকেই কিন্তু যারা অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ পালন করছো প্রত্যেকে অন্তত এই গরমে একটা এই মোটর কিন্তু কিনে রেখো। কেন কোন জায়গায় কখন লোডশেডিং বা সামনে ঝড় বৃষ্টির দিন আসছে, হঠাৎ করে কিন্তু যদি এরকম লোডশেডিং এর সম্মুখীন তোমরা হও, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় ঝড় বৃষ্টির অনেক 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 জায়গায় কিন্তু অনেক সময় কারেন্ট থাকে না, মানে দীর্ঘক্ষণ কারেন্ট থাকে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাকোয়ারিয়ামে কিন্তু অক্সিজেন লেভেল কমে গিয়ে মাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য এরকম একটা ব্যাটারির মোটর কিনে নিও। এর ব্যাটারি যেটা রেডিওতে যে ব্যাটারি দেয়, এভারেডি হোক বা যে কোনো কোম্পানি, রেডিওতে যে ব্যাটারিগুলো বা বড় আগেকার সে বড় টর্চে যে ব্যাটারিগুলো হয়, এই ব্যাটারি এখানে দুটো করে লাগাতে হয়। সিঙ্গেল ব্যাটারি লাগালেও চলে, স্পিডটা একটু কম থাকে। দুটো করে ব্যাটারি দিলে মোটামুটি ভালো ফোর্সে তোমরা এ থেকে কিন্তু চালাতে পারবে। আর এই মোটর দিয়ে মোটামুটি দুটো স্পঞ্জ ফিল্টার, মানে এই ধরনের বড় সাইজের দুটো স্পঞ্জ ফিল্টার খুব আরামসে তোমরা কানেক্ট করে কিন্তু চালাতে পারো। এটা যারা তোমরা বলছিলে যে অক্সিজেনের মানে এই ইলেকট্রিকের প্রবলেমের জন্য তোমাদের মোটর চলছে না, তাদের ক্ষেত্রে এটা বলে রাখলাম। আর আরেকটা কিছু টিপস দিয়ে দিচ্ছি। এইটা তো তোমার এখন ব্যাটারি তোমরা যারা কিনছো, এই ব্যাটারিগুলো মানে রেডিওর যে ব্যাটারি 30 টাকা কি 40 টাকা করে মানে পার পিস দাম আছে। ব্যাটারি যেটা লাল রঙের যেটা ব্যাটারিটা, তা তোমরা যদি সেই পয়সাটা সেভ করতে চাও, যে একবার একটা ব্যাটারি কিনলে যে খুব বেশি দিন চলে তাও না, সেই কারণে তোমরা কি করতে পারো, এই দেখো এইটা RS এর, এটা আমি নিজে ব্যবহার করি। এই দেখছো আমাদের টাঙানোর জন্য দড়ি বাঁধা রয়েছে। এটা RS এর মডেল নাম্বার R101। তা এইটাতে আমরা যেটা করেছি, এইখানে দেখতে পাচ্ছ এই যে তোমার যে এখন যে আজকাল যে ব্যাটারিগুলো বেরিয়েছে, এরকম টাইপের সিঙ্গেল চার্জার ব্যাটারি,
এই আমরা দোকান থেকে দিয়ে এই চার্জার ব্যাটারি একখানা সিঙ্গেল লাগিয়ে নিয়েছি, মানে একটা ব্যাটারি 50 টাকার মতো দাম নেয়। আর এই 5 টাকা দিয়ে একটা হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার যে পোর্ট দেওয়ার যে মুখ, সেই একটা এখানে জাস্ট কানেক্ট করে নিয়েছি। ঠিক আছে, এতে একটু স্পিডটা বেশি হবে। তোমরা যদি অ্যাম্পিয়ারটা কম নাও, আমি কেনার সময় একটু ভুল করেছিলাম, বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারিটা নিয়ে নিয়েছিলাম, যার জন্য চার্জ থাকে অনেকক্ষণ। আমার এটা একদিন চার্জ দিলে মোটামুটি 3 দিন 4 দিন মানে কনস্ট্যান্ট চালাতেও চলে। কিন্তু আওয়াজটা হয় অতিরিক্ত অ্যাম্পিয়ার বেশির জন্য। তোমরা যদি ইয়ে করো, তোমরা করতে পারো কি, তোমাদের যে কারোর যদি বাড়িতে পুরনো মোবাইলের ব্যাটারি মোটামুটি অবস্থায় থেকে থাকে, সেরকম পুরনো মোবাইলের ব্যাটারি দিয়েও এখানে কানেক্ট করে দিতে পারো, এক্সপার্ট কাউকে দিয়ে, বা নিজে যদি পারো। কিংবা এই ধরনের ব্যাটারি, চার্জার ব্যাটারিও তোমরা এখানে লাগিয়ে নিতে পারো, সেক্ষেত্রে বারবার ওই এভাররেডি ব্যাটারি কিনে আনারও প্রয়োজন পড়ে না। তা তোমাদেরকে একটু মোটরটা রান করিয়ে দেখাচ্ছি। দেখো এই পাশের অ্যাকোয়ারিয়ামটা তোমাদের স্ক্রিনে আসছে, আমার শর্ট বডি হর্ন রাখা আছে, এখানে একটা এয়ারস্টোন আমার দেওয়া রয়েছে, খেয়াল করে দেখো। আর এই যে দেখো এই ইয়েটাকে আমি কানেক্ট করলাম। আমার কিন্তু এখানে যেহেতু ভিডিওটা করছি, ওপরে আমার কিন্তু নর্মাল যে মোটর বন্ধ রয়েছে, এমনকি ফ্যানও বন্ধ আছে, এর জন্য দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট ঘামছি। তাই তোমরা একটু খেয়াল করে দেখো, আওয়াজটা নয়েজটা প্রচন্ড বেশি হবে। দেখতে পাচ্ছ এয়ারবলটা, এই যে এয়ারস্ট্রম যে দেখো উঠছে, আমি ক্যামেরা একটু সামনের দিকে আসবো, এই দেখো, দেখার চেষ্টা করো, এখানে দেখতে পাচ্ছ নয়েজটা একটু অতিরিক্ত হবে। অনেকে বলতে পারো দাদা নয়েজটা এটা নর্মাল, এই যে আওয়াজটা হচ্ছে, এই নয়েজটা কিন্তু তোমার যদি নর্মাল ব্যাটারি দেখাও, মানে যেটা হচ্ছে ইয়ের ব্যাটারি, রেডিওর ব্যাটারি, যেটা মানে কোম্পানি এটাতে লাগানোর জন্য বলছে, ওতে এতটা আওয়াজ হয় না, ওতে অ্যাম্পিয়ার কম থাকে, তো 1.5 অ্যাম্পিয়ার। আর এইগুলোর অ্যাম্পিয়ার অনেকটা বেশি, যার জন্য আওয়াজটা একটু বেশি হয়। যদি তোমাদের মনে হয় ওই ব্যাটারিও লাগাতে পারো, কোনো ব্যাপার না। আমি বারবার ওই ব্যাটারি লাগানোর অত পয়সা খরচে যেতে চাইনি বলে প্রথমে একবার নিয়ে আসার পর নিজে ওরম ব্যাটারি যে আমি কিছুদিন চালিয়েছিলাম, তারপর যে বারে বারে বদলাতে হচ্ছে ব্যাটারি, তো দরকার নেই, এইভাবে আমি করে নিচ্ছি। আমার অনেকদিন, মানে আমি প্রায় 2 বছর ধরে এরকম চার্জার ইয়ে দিয়ে ইউজ করছি। তা তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দেখলাম, প্রত্যেকেই অন্তত যারা রঙিন মাছ রাখছো, কেন মোটর আমাদের ক্ষেত্রে খুবই জরুরি। তুমি ফিল্টার যদি তোমার নাও থাকে, তুমি 2 দিন 3 দিন 4 দিন কিন্তু চালিয়ে দিতে পারবা, জল ফেলে ফেলে, অর্ধেক করে জল ফেললা, দিয়ে রেখে দিলা। কিন্তু মোটর যদি তোমার না থাকে, মানে অক্সিজেন ফ্লো, তুমি যদি ভেতরে হাওয়াটাকে দিতে না পারো, অক্সিজেন যদি ভেতরে না যায়, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যখনই কমে যাবে, মাছ কিন্তু উপরে আস্তে আস্তে দেখবে উপরের দিকে খাবি খেতে খেতে চলে আসবে। এবার এইরকম সমস্যার সম্মুখীন অনেকেই হচ্ছ, অনেকে মেসেজ করেছো, প্রত্যেককেই বলেছিলাম যে আমি ভিডিওতে বলে দেবো। তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম। আর এর পরবর্তীতে মোটরের ওপর, সামগ্রিক যে অ্যাকোয়ারিয়াম মোটর, এই সামগ্রিক অ্যাকোয়ারিয়াম মোটরের ওপর একটা আলাদা ভিডিও চ্যানেলে আমি আপলোড করার চেষ্টা করছি। তা তোমাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে জানিও। সকলকে ধন্যবাদ, নমস্কার বন্ধুরা।